প্রিয় দর্শক বন্ধুরা, আজকে প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিগ ব্রেকিং নিউজ আপডেট। প্রাথমিক টেট নিয়ে এই মুহূর্তে বিরাট পদক্ষেপের একটি খবর আপডেট উঠে আসছে। পর্ষদ সভাপতি কি কিছু প্রতিক্রিয়া দিয়েছেন এই সংক্রান্ত বিষয় এই ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করছি, এবং তার সাথে সাথে থাকছে যে টেট 2022 এবং টেট 2023 এই সমস্ত পরীক্ষার্থীদের ইন্টারভিউকে একসাথে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। এই মুহূর্তে প্রাথমিক থেকে আজকের দিনে দাঁড়িয়ে একেবারে দিন শেষে প্রাথমিক টেটকে কেন্দ্র করে উঠে আসছে বিরাট একটি সম্ভাবনাময় পদক্ষেপের খবর। কার্যত টেট 2022 যে সমস্ত প্রার্থীরা পাশ করা রয়েছেন তারা ইতিমধ্যেই একাধিক শূন্য পদে যে ইন্টারভিউ বিজ্ঞপ্তি আনবার কথায় তারা কিন্তু জানাচ্ছেন, এবং তারা কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে চলেছেন। এরই মাঝখানে প্রাথমিক টেটকে কেন্দ্র করে আবারও একটি বড়সড় খবর আপডেট উঠে আসলো। বন্ধুরা, প্রাথমিক থেকে আবারও একটি ভালো খবর চাকরি প্রার্থীদের কাছে। অবশ্যই আগামী সপ্তাহের দিকে 2023 প্রাথমিক টেটের উত্তরপত্র অর্থাৎ অ্যান্সার কি কিন্তু আপলোড হতে পারে, এবং লোকসভা ভোটের আগেই রেজাল্ট প্রকাশ হবে, এরকমই একটি সম্ভাবনাময় খবর কিন্তু মিলছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এরকমই একটি সম্ভাবনাময় খবর কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তবে অফিসিয়ালি এখনও কিন্তু কোনো ডেট ঘোষণা হয়নি বা কোনো নোটিফিকেশান কিন্তু আসেনি। প্রাথমিক টেটের পরীক্ষা নেওয়া হয়েছিল 10ই ডিসেম্বর 2023-এ। আগামী সপ্তাহে প্রাথমিক টেটের মডেল অ্যান্সার কি বা উত্তরপত্র আপলোড করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে, এরকম একটি খবর আপডেট কিন্তু উঠে আসছে। পর্ষদ সূত্রে যে খবরটি বেরিয়ে আসছে যে লোকসভা ভোটের আগেই প্রাথমিক টেটের ফল প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই লক্ষ্য নিয়ে কিন্তু পর্ষদে জোর কদমে কাজ চলছে, এবং সেই সমস্ত দিকে কিন্তু সমস্ত বিষয়টি এগোচ্ছে। পর্ষদ সূত্রে খবর, আগামী সপ্তাহে প্রাথমিকের টেটের মডেল অ্যান্সার কি আপলোড করে সেই মডেল উত্তরপত্রে উত্তর পরীক্ষার্থীদের মতামত নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং এই বিষয়ে 7 দিন ধরে এই প্রক্রিয়া কিন্তু চলবে। অর্থাৎ মতামত নেওয়ার যে ব্যাপারটি তা থাকছে, সেগুলো পর্যালোচনা করেই কিন্তু পরবর্তী পদক্ষেপে আসবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনটাই সামাজিক গণমাধ্যমের খবরে ইঙ্গিতপূর্ণ বার্তা কিন্তু মিলছে, যা চাকরি প্রার্থীদের কাছে অত্যন্ত ভালো একটি খবর। পাশাপাশি এবারে প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিল প্রায় 2.5 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী। গতবারের তুলনায় কিন্তু অনেকটাই কম, কারণ বিএড প্রার্থীরা ইতিমধ্যেই বাদ চলে যাচ্ছেন। শুধুমাত্র ডিএলএড করা প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করেছিলেন। যে কোনো দিন লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যেতে পারে, তবে লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হলেও তার প্রভাব টেটের ফল প্রকাশের ক্ষেত্রে আদৌ পড়বে কিনা তা নিয়ে কোনোটাই কিন্তু এখন জানা যাচ্ছে না। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে টেটের ফল প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে না। পর্ষদের আধিকারিকদের দাবি, যেহেতু পরীক্ষা অনেক আগেই হয়ে গিয়েছিল এবং এই প্রক্রিয়া চলছে, তাতে কোনো অসুবিধা হবে না পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে। সেক্ষেত্রে মার্চ মাসের মধ্যেই টেটের ফল প্রকাশ করে দেওয়া হতে পারে। যদিও ফল প্রকাশের বিষয়ে পর্ষদের সম্মানীয় সভাপতি মহাশয়, সম্মানীয় গৌতম পাল মহাশয়ের কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। প্রসঙ্গত এখানে একটি বিষয় উল্লেখ করতেই হয় যে ইতিপূর্বে টেট 2022 পাশ করে রয়েছেন যে সমস্ত ডিএলএড করা ট্রেন্ড প্রার্থীরা, তারা কিন্তু ইতিমধ্যেই 50,000 ভ্যাকান্সিতে ইন্টারভিউ নোটিফিকেশান দাবি করছেন। এরই মাঝখানেই 2023-এর যে টেটের পরীক্ষা তার ফল প্রকাশিত হলে সেই সমস্ত পরীক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে একসাথে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ হবে কিনা এ বিষয়ে কিন্তু পর্ষদ সূত্রে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে টেট 2022 যে সমস্ত ডিএলএড করা প্রার্থীরা পাশ করেছেন ইতিমধ্যেই, তারা কিন্তু অভিনব দাবিতে এবং বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে রাজপথে তারা কিন্তু এই ধরনের বার্তা দিচ্ছেন যে তাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করতেই হবে। অবশ্যই যে 50,000 ভ্যাকান্সি, তাতে একাধিক শূন্যপদ দাবি করে তারা কিন্তু ইতিমধ্যেই একাধিক আন্দোলন কর্মসূচি পালন করে ফেলেছেন। আগামীতেও তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবেন। এরই মাঝখানে টেট 2023-এর পরীক্ষার্থীরা এলে কতটা চাপ বাড়বে তা নিয়ে এখনও পর্যন্ত কিছুই কিন্তু জানা যাচ্ছে না। তবে একই সাথে ইন্টারভিউ হবে নাকি আলাদা হবে সে বিষয়ে কোনো বার্তাই এখনও পর্যন্ত উঠে আসেনি। এর জন্য আমাদেরকে আরও কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট তথ্য উঠে আসে, এগুলো তো আপনাদের মাঝখানে তুলে ধরবো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।